সুন্নিরা বানের জলে বেশে আছে, কচুরি পানা নয়। আমরা সুন্নিরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। অনেকে বলে যে না জানা সুন্নিদের কি অবস্থা হয় রে, এরা তো জানে না আমরা হুসাইনি কাফেলার মানুষ। এরা তো, এদেরকে জানতে হবে আমরা বদরের ইতিহাস হৃদয়ে লালন করি, তায়েফের ইতিহাস হৃদয়ে লালন করি, হুনাইনের ইতিহাস হৃদয়ে লালন করি, কারবালার ইতিহাস হৃদয়ে লালন করি। আমাদের সুন্নিদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের সুন্নিদের হৃদয়ে আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহের রক্ত লালন করি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি সব দলের ভিতরে আছে, আছে কিনা বলে? যে যে রাজনীতি দল করেন না কেন, সব রাজনীতি দলের ভিতরে সুন্নি আছে। তো সুতরাং সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। সুন্নিরা সংঘাতে বিশ্বাস করে না, সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে না, হানাহানিতে বিশ্বাস করে না, সন্ত্রাসীতে বিশ্বাস করে না। তাই বলে সুন্নিরা নম্র ভদ্র ঘরে বসে থাকে বলে এই সুন্নিদেরকে দুর্বল মনে করা যাবে না। এই জন্য সুন্নিরা যদি যতবার মাঠে রাজপথে নেমেছে ততবারই সুন্নিরা জয়ী হয়েছে। কারণ সুন্নিদের পক্ষে মদিনাওয়ালা আছে, সুন্নিদের পক্ষে ওলি আল্লাহ আছে, সুন্নিদের পক্ষে সাহাবায়ে কেরাম আছেন। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আমরা বলবো, আমরা যারা বিভিন্ন দরবারের মুরিদ আছি, বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ যারা আছি, আল্লাহর ওয়াস্তে শুধু এক হন, শুধু এক হন, আর কিছু লাগবে না। কয়েকটা ওই গোলাপ শাহ রহমাতুল্লাহের মাজার রক্ষা করবো লাগে, এটা পাগল গেছে, পাগলের ডরে আর কেউ আইছে না। কারণ ওলি আল্লাহরা পাগল ভালোবাসে, কথা ঠিক কি না? ওলি আল্লাহ সবার জন্যই ওলি আল্লাহ। ওলি আল্লাহকে ভালোবাসার অধিকার শুধু সুন্নিদের না, যারা অন্য অন্য আকীদা লালন করে তারা ওলি আল্লাহকে ভালোবাসতে হবে, কথা ঠিক কি না? ওলি আল্লাহর সবাই মানতে হবে। এই জন্য ওলি আল্লাহর মাজারে যখন আক্রমণ আসবে তখন এটা শুধুমাত্র আমরা সুন্নিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হিন্দু পাড়ায়ও ছড়িয়ে পড়বে, কথা ঠিক কি না? কারণ হিন্দুরাও সম্প্রীতি পছন্দ করে, হিন্দুরা মন্দিরে যাবে, আমরা মসজিদে যাব। আমরা যখন হিন্দুর মাজারকে হিন্দুর মন্দিরকে পাহারা দেই, তো হিন্দু তো কোনো এক সময় আল্লাহর ওলির বিরুদ্ধে কেউ নামলে ওই মাজার পাহারা দেওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত মাঠে নামবে। কারণ এই দেশটা সম্প্রীতির দেশ, এই দেশটা সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোক বাস করবে, যার যার স্বাধীন মতো বাস করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত করে কথা বলবে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বার্তাটা দেওয়ার জন্যই নবীর শুভ আগমন হয়েছে। এই বার্তা দিয়েছেন রাসূল এই দুনিয়াতে এসে। দেখেন এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা সকল কিছু ভুলে গিয়ে একটা কাতার হয়ে গেছি। কারণ নবী হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মাঝে আমাদের উত্তম আদর্শ আছে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কখনো নবীর পক্ষের লোক নয়, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা কখনো নবীর পক্ষের লোক নয়। এরা সুবিধাবাদ, জিন্দাবাদ। এদের সাথে আমাদের সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হবে আশিকে রাসূলদের সাথে। কথা বলেন ঠিক কি? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা এসেছেন, আপনারা জানেন এই মাহফিলটা প্রতি বছর পালিত হয়। প্রত্যেকটা মানুষ আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যারা এই মাহফিলের মধ্যে আরামের ঘুম হারাম করে হাজার ব্যস্ততা দূরে ফেলে দিয়ে সারা রাত্র পর্যন্ত যারা মাহফিলটা ভোগ করার জন্য যারা মাহফিলে আজকে উপস্থিত হয়েছেন, আমরা এমন একজন নবী পেয়েছি, নবীর একজন সাহাবী যার নাম হলো বারা ইবনে আযিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলো, হে বারা ইবনে আযিব, আপনার কাছে জানতে চায় আমার নবীর চেহারা মুবারকটা কি তলোয়ারের মতন চিকচিক করত? সুন্দর তলোয়ার যেগুলো আছে তলোয়ারের মতো কি আমার নবীর চেহারা মুবারক চিকচিক করত? বারা ইবনে আযিব বলেন, না, আমার নবীর চেহারা মুবারক তলোয়ারের মতো চিকচিক করত না।
আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো উজ্জ্বল ছিল। এক সাহাবী বলেন, আমি একদিন আমার নবীর কাছে গেলাম। নবীর কাছে যাই আমি আমার নবীর পাশে আমি দাঁড়াইলাম। আমার নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর পরিহিত অবস্থায় ছিল। ওই সাহাবী আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতি ইদহায়ান, আমি রাতের বেলা নবীকে দেখেছি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবীর গায়ের মধ্যে একটা চাদর পরা অবস্থায় ছিল। ফাজালতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, চাদর পরিহিত অবস্থায় একবার আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? একবার আমি নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম। ওই সাহাবী বলতেছে, ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, যখন আমি নবীর চেহারার দিকে তাকাইছি, আসমানের চাঁদের দিকে তাকাইছি, আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারক চাঁদের চেয়ে আরো সুন্দর। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, হে আয়েশা, আমার নবীর চরিত্র কেমন? আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের জবরের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াতের মধ্যে যেহেতু যাররা পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইরা, আমি নবীর শান বলছি। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আয়েশা বলতেছে, একদিন আমার ঘরের মধ্যে আমার হাতের সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুইটা খুঁজে পাই না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের ভিতরে ঢুকেছে, নবীর চেহারা মুবারকের নূরে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আমার নবীর নূরের আলোতে আমি ওই সুইটা খুঁজে পেয়েছি। ঠিক এমন ভাবে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, আয়েশা, নবীর চেহারাটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর দেইখা মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেতেন, ওই মিশরের মেয়েরা ফুল কাটতে যায় আঙ্গুল নয়, ওই মহিলাদের কলিজা কাটতে কাটতে খান খান করে ফেলাইতো। ওই মিশরের মহিলারা যাররা পরিমাণ কোনো টের পেত না। আমার নবী এত সুন্দর, আমার নবী এত নূর, ওই নূর নবী দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন। সারা বাংলাদেশ জুড়ে অনেক মৌলবীদের ফতোয়া ছিল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করা যাবে না। এখন তাকায় দেখেন, শুধু 12 রবিউল আউয়াল না, রবিউল আউয়ালের 1 তারিখ থেকেই ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে এবং স্বাগত র্যালি চলতেছে। শুধুমাত্র তাই না, আফগানিস্তান একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটা তালেবানদের হাতে। ওই তালেবান রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী, আফগানিস্তানে ঈদে মিলাদুন নবীকে প্রকাশ্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া উদযাপন চলতেছে। একটা নয়, দুইটা নয়, 148টা দেশে ঈদে মিলাদুন নবী পালন হইতেছে। বন্ধুরা আমার, ফিরে আসেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহনায় ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। নবীর শুভ আগমনে একমাত্র ইবলিসে বেজার ছিল, সবাই খুশি ছিল।
একমাত্র মিষ্টার মালা ওইনা বেজার ছিল। আর নবীর আগমন এমন আগমন, যে আগমনে আমার আল্লাহর খানায় কাবা মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। বড় কথা বলবেন না, মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, আমার নবীকে রাজি রাখলে কেমন লাভ হবে? আজকে শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা নয়, আমি গতবার করেছি, আমি বোঝাইয়া দিয়ে দিতে চাই আমার নবীকে ভালোবাসলে কেমন লাভ আছে। রৌদ্রের মধ্যে বসে আছেন, কপাল ঘামতেছে, কিন্তু মনে রাখবেন নবীর মহব্বতের কপালের ঘাম আপনার মিজানের পাল্লাই না জাতির উসিলা হয়ে যেতে পারি। এইভাবেই তো আমরা নবীর মহব্বত ধারণ করি, নিজের বাবার পকেটের টাকা খরচ করি, রৌদ্রে ঘাম ঝরাই, টাকা খরচ করে প্যান্ডেল সাজাই, আর এই শীতকালে বৈশা বৈশা ফতোয়া দেওয়া সহজ। আর নবীর মহব্বতে রৌদ্রের ভিতরে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীরে সালাম দেওয়া বড় কঠিন। সুন্নিদের কাছে ব্যাপার না, সুন্নিদের কাছে ব্যাপার না। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। পাগল রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কি নূর না মাটি? আরো বড় করে বলেন। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কত জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। টান্দার সময় বলিউম দিল না। আমার নবী কি নূর না মাটি? নবীর একজন সাহাবীর কথা মনে হয়ে গেছে, কইতাম নি? বলবো নি? নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা কইতেন না? যার নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যখন মাটিও নাই, আর আমরা মোল্লারকে মাটি দিয়ে বানাইছি। আচ্ছা, মিছা কথা একটা লিমিট আছে। মানুষ জানেন না কেন এমন ফুলটি মারে। এই সকালবেলা একটা থেকে বিকালবেলা বুঝা যায়। নীল নদের পানি যেমন নীল না, আর ইসলাম ইসলাম না। একটা লিমিট তো আছে। 2 নম্বরে তো একটা বাটপারিত একটা সিস্টেম আছে। এটা প্রকাশ্য চুরি, এটা চুরি কোন, এটা ডাকাতি কোন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জাবের রাদিয়াল্লাহু তাআলা জাবের নবী পরীক্ষা খনন করার সময়
জাবের এমন ক্ষুধা লাগছে, নিজের পেটের ক্ষুধার দিকে তাকায়া বলতেছে নবী তো নিজের হাতে পাত্র বাঁধতেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী তো পেটে খিদা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ক্ষুধা লাগছে, সাহাবারও তো ক্ষুধা লাগছে। তো নবীজির চেহারা মোবারকের ভিতরে একদম আনন্দ, মানে পেটের ক্ষুধার ছাপ চেহারা মোবারকে ভাসে না। সাহাবীকে ঘটনাটা কি? একটু পাঞ্জাবিটার সাইজ দিয়ে দেখতেছে আমার নবীজি পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? পাথর মোবারক। তো ওই মুহূর্তে জাবের বুঝতে পারলেন যে নবীর পেটের ক্ষুধা আছে কিন্তু বলতেছে না। জাবের আদর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে আপনারা একটু দাওয়াত খাওয়াইতাম। সুবহানাল্লাহ। কি রাহমাতুল্লাহ আলামিনের দাওয়াতের অফার দেওয়াটা এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? মারহাবা বলতেন না? আর ওই সৌভাগ্যের কথাটা শোনাটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দাওয়াত খাওয়াইতাম। রাসূল ডাক দিয়ে কই, যাবে? আমি শুধু একলা যাবো? আমার সঙ্গে পুরো কাফেলাটা যাবে। জাবের কয়, রাসূল তো জানে আমার ঘরে কিছু নাই, এখন যে কাফেলা নিয়ে যাবে আমি কি খাওয়াবো? আবার মনে মনে কয়, আমার টেনশন করার দরকার নাই, যেই নবীজি বক্তরের মুখে আঙ্গুল মোবারক ধরলে আঙ্গুল থেকে জান্নাতি পানি বের হয়, যেই নবীজি কোন রকম খাবার পাত্রে ঢুকাইয়া ঢাকনা লাগাইয়া দিলে হাজার হাজার মানুষ ওই পাত্র থেকে খাবার খায়, আমার ঘরে খাবার আছে না নাই এই চিন্তা আমার করতে হবে না, রাসূল বুঝবে। বাস রাজি হয়ে গেছে। বাড়িতে যায় একটা শুনছো রাহমাতুল্লিল আলামিনকে দাওয়াত করছে। মুরব্বিরা জানেন, এই ছোট্ট কিশোর বয়সের পোলাপানগুলো জানে না, এদের কি ইতিহাস জানাইতে হবে, নাইলে এদের ঈমান নষ্ট করে ফেলাইবে। এবার আমার নবীর কথা গিয়ে ঘরে বললেন, স্ত্রী বললেন কি খাওয়াবেন? অসুবিধা কি, বকরি আছে ঘরে, আটা আছে। দুইজনের দইরে একবারে বকরি জবাই করে বানাইছে, রান্না বসাই দিছে। রাসূল গোছাইতেছে, এক পোলা আরেক দুইটা সন্তান তো একটা আরেকটারে জিগায় আমরা বকরিটা কই? বলতেছে কো বকরি তো আব্বা জবাই করে বানাইছে। কই জবাই আমরা কেমনে করে? কই তুমি একটু শো, আমি তোমারে দেখায় দেই। এক ভাই আরেক ভাই গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। মা রক্ত দিকে কি করলি রে গো? আরবে তো অনেক পাহাড় আছে, ছোট ছোট পাহাড় তো ভর্তি। মার দৌড়ে দৌড়ায়া পাহাড়ে গেছে, পাহাড়ের উপরে উঠছে, ওই পোলাও পাহাড় থেকে পড়ে মারা গেছে। ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বলতেছেন, আয়েশা বলতেছেন তুমি কাঁদতেছো কেন? তখন স্ত্রী বললেন, কাঁদবো না, কি করব? আপনি বকরি জবাই করছেন, এক ভাই আরেক ভাইয়ের জবাই দেখাইতে যাইয়া কি হয়ে গেছে? জবাই হয়ে গেছে, এজন্য কাঁদতেছি। স্ত্রী ডাক দিয়ে কয়, আমার সন্তান চলে গেছে, কাঁদতেছি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে তুমি বলতেছো কি? নবী আসতেছে আর তুমি সন্তানের জন্য কাঁদতেছো? আরে নবী আসতেছে, তুমি সন্তানের জন্য কাঁদতেছো? তুমি কি জানো না রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি কি জানো না বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাস আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি নবীর শুভ আগমনে খুশি না হইয়া সন্তানের জন্য কান্না করো, আমি এবং তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে বোঝা গেল শুভ আগমনে বেজার হওয়া যাবে না, নবীর আগমনে, নবীর আগমনে খুশি হতে হবে। চোখের পানি মুছে গেল, কথা বলবেন না, নীরব থাকবেন। স্ত্রী চোখের পানি মুছে ফেললো, বস্তা একটা হাতে নিয়া দুইটা সন্তানরে বস্তার ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে বান দিল, ঘরের কোণার মধ্যে সন্তান দুইটারে বান দিয়া রাইখা দিল।
রান্না বান্না শেষ হয়ে গেল, আমার নবী সাহাবীর কাফেলা নিয়ে চলে এসেছেন। আমার নবী জিজ্ঞাসা করে, ও জাবের, রান্না শেষ হয়েছে নি? ও নবী, আমরা তো আপনার অপেক্ষা করতেছি, আপনি অনুমতি দিলে খাবার দিয়ে দিব। নবীজির দস্তরখানার মধ্যে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বসে গেছেন। ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে দিলেন। আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী ডাক দিয়া বলে, জাবের, তোমার বাড়িতে খাইতে এসেছি, মেহমান আর মেজবানের খেলা। এখন এই ঘরের ভিতরে সাহেবের দাওয়াত, সাহেবুল বাইত যারা রয়েছেন, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান কোথায়? আমি নবী বলতেছি, আমার সঙ্গে তারা খাবার খাইতে হবে। আগুন লাগা গেছে হৃদয়ের ভিতরে। ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিপদে। এখন যদি বলি আমার দুইটা ছেলে, একটা মাইরা ফেলাইছে আর একটা মরে গেছে, আমার নবীর মন খারাপ হইতে পারে, কষ্ট পাইতে পারে, খাবারের ব্যাঘাত করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বইলা স্ত্রীর কাছে গেল, বন্ধুরে আমার। এবার স্ত্রীর কাছে যায় বলে, শোনো গো, নবীর দাওয়াত করেছি, সৌভাগ্য। এখন নবী যে বলতেছে আমার জাদুমণি দুইজনকে ডাকার জন্য, এরা তো মরে বস্তার ভিতরে বন্দি। এখন আমি কি করব? যদি বলি ডাক দিতে পারতাম না, তাইলে নবী কষ্ট পাবে। যদি বলি দুইজন মারা গেছে, তাইলে নবীর মনে কষ্ট আরো বাড়বে, খাবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখন আমি কি করব? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, নবী বলছে ডাক দেওয়ার জন্য, আপনার জন্য ডাক দেওয়া ওয়াজিব, আপনার জন্য ডাক দেওয়া ফরজ। আসুক না আসুক, আপনি সন্তানের বস্তার কাছে যায় ডাক দিয়ে কোন নবী ডাকতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চিৎকার করে এখন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, নবীর ভালোবাসা কি জিনিস? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে গেছে, যাইয়া নবী এইভাবে বলছে, তোমার সন্তান দুইটারে ডাক দাও। সন্তানের বস্তার কাছে যাইয়া ডাক দিয়ে, জাদুমণি রে, তোর নবী বলছে ডাক দেওয়ার জন্য, আমি ডাক দিছি, তোর নবী ডাকতেছে। এই কথা বলতে দেরি স্ত্রী বলতেছে, আর যেমন ভাবে আমাদের দেশে সেনাবাহিনী যেমন করে মাটির মধ্যে এইভাবে হাঁটু গাইরা আর হাত গাইরা ট্রেনিং দেয়, অস্ত্র চালায়, এমন ভাবে দুইটা সন্তান বস্তার ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছেন। স্ত্রী ডাক দিয়ে, আমার জাদুমণি দিল লড়তেছে। এবার যাবে মুখটা খুইল্লা দিছে, খুইল্লা দিতেছে এই দিক দিয়ে আর ওই দিক দিয়ে। আমার নবী বলতেছে, সাহাবীরা রে, জাবেরের দুইটা সন্তান আসতেছে, তোমরা জাবেরের বাড়ির বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডির মধ্যে ধরবা না, হাড্ডিগুলো যেমনি আছে এইভাবে আলাদা রাইখা দিবা। সাহাবায়ে কেরাম গোশত খাবে না, হাড্ডি রেখে দিবে, ওয়াদা করলো। ওই দিক দিয়ে জাবেরের ওই নবীর কথা রক্ষা করতে যাইয়া বলে, ও বাবা, নবী ডাকতেছে। এবার যখন বস্তাটা খুইল্লা দিছে, এই দুইটা সন্তান বস্তার ভিতর থেকে বের হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা আমার, নবীর সামনে গিয়ে দাঁড়ালো, নবীর পাশে গিয়ে বসলো, সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করলো। সব খাওয়া শেষ হয়ে গেছে, হাড্ডিগুলা পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহ গো, যে জাবের আমার মহব্বতে বকরি জবাই করে, যে জাবের আমার মহব্বতে সন্তানের কুরবানি ভুলে যায়, যে জাবের সন্তানের সব কষ্ট ভুলে গিয়ে আমি নবীকে হাসি মুখে বরণ করেছে, ওই জাবের আমাকে মেহমানদারি করার জন্য বকরি জবাই করেছে। এবার নবী যখন বলেছেন, আমার আল্লাহ ওই হাড্ডিগুলা থেকে জাবের বকরি বানায় দিছি। তার মানে প্রমাণ হয়ে গেল, নবীর ভালোবাসা ঘাম ঝরাইলে লস নাই, নবীর ভালোবাসায় অর্থ দিলে লস নাই, নবীর ভালোবাসায় রক্ত দিলে লস নাই।
যদিও দেখবেন সাময়িক লস হইতাছে, কিন্তু হাকিকতে অনেক লাভ আছে। নবী রাজি হইয়া গেলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য দুনিয়ার জমিনের মানুষগুলো নবীর ভালোবাসার কথা বলে না, অথচ আমার নবী, আপনার নবী কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে নবীর শান বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। শুধুমাত্র তাই না, আল্লাহ কোরআনে নবীর শান বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলতে গিয়ে বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবীর শান বলতে গিয়ে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর শান বলতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ নবীর শান বলতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলতে গিয়ে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমার নবী কাহার মতো না, এই জন্য নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহার মতো। আর জোরে কোন কাহার মতো? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हो, आला हमारा नबी। क्या खबर कितने तारे किले छुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। बोल सबसे आओ ला हमारा नबी सबसे बाला हो, आला हमारा नबी। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই সাহাবের কথা বলছিলাম, নবীরে ভালোবাসা লাভ হলো না লস হলো? আমরা কি লাভ চাই না লস চাই? দুনিয়ার কোনো অর্থ দরকার নাই, নবীরে পাইয়া গেলে কবরের মধ্যে কোনো চিন্তা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি? আরে হারান না মিয়া, আপনি দাঁড়ান না, কষ্ট হইতেছে। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন নি? জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নি? হজ যে করবেন কবুল হইবে কিনা জানেন নি? যাকাত যে দিবেন কবুল হয়েছে কিনা জানেন নি? ইবাদত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নি? তো নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন না? হজ করছেন কবুল হয়েছে কিনা জানেন না? তো কিতালে হাসর মাঠে উঠবেন, মিজানের পাল্লার কন্ডিশনটা কি হইব যদি জিজ্ঞাসা করি, আমার নামাজ যদি হয়ে যায় যে নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, যাকাত কবুল হয় নাই, হজ কবুল হয় নাই, তাইলে আমি কি করব? আমার কাছে ইবাদত কবুলের গ্যারান্টি কারো নাই, আমার কাছে ইবাদত কবুলের ওয়ারেন্টি কারো নাই। তাইলে আপনাদের কাছে কি আছে? লাখাইবাসীর কাছে কি আছে? বামুর কাছে কি আছে? আর একটা গ্রাম কোন না কালাউর কাছে কি আছে? মশাদিয়ার কাছে কি আছে? বাদিকারা কি আছে? করাবে কি আছে? গ্রাম বিয়াসরা দিগা আছে কি না কোন নাকি লাগা? তো আপনাদের কাছে কি আছে? তখন আপনি উত্তর দিবেন এইভাবে যে আমার কাছে, আমি নামাজ পড়ছি, নামাজ কবুলের বাহাদুরি আমার কাছে নাই, রোজার গ্যারান্টি কার্ড নাই, হজের গ্যারান্টি কার্ড নাই, যাকাতের গ্যারান্টি কার্ড নাই। আমরা এখান থেকে তাৎক্ষণিক কণ্ঠে বলবো ইবাদত কবুল হয়েছে কিনা আমাদের জানার ক্যাপাসিটি নাই, কিন্তু একটা ক্যাপাসিটি হৃদয়ে ধারণ করি, একটা ক্যাপাসিটি আমাদের অন্তরে ধারণ করি। আমরা হাসরের মাঠে বলবো ইবাদতের গ্যারান্টি নাই, কিন্তু নবীকে ভালোবাসি,
ফিডা মারি পড়তো না, যে এই রোজা ছাইরা দিছি একটা ফিডা মারি পড়তো না। কিন্তু নবী যদি থাকে, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি কবিরা গুনাহ কইরো ফেলা, এদের অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। তাইলে এই মিলাদুন নবী ভালোবাসার বই প্রকাশ, যে নবীকে ভালোবাসি বলেই তো রোদ্রে বসে রইছি। এইগুলো নিয়ে আমরা হাসর মাঠে উঠবো, রাসূলকে কত ভালোবাসি। তো এই ভালোবাসার যা তুমি কি তা করে বুঝতাছিস? বুঝছি, আধা ঘন্টা ধরে বুঝতাছিস, বুঝলেন না? লস নাই, লস নাই, এটা দিলে লস নাই। প্রথম দিকে কইলে আমার সময় নষ্ট হবে, দিকে কই নাই, এইজন্য ডাইরেক্ট ওয়াজ শুরু করছি, খুব বড়ি নাই। আপনারা কি কষ্ট হইতাছে? আজকে একটা জিকির হইব ইনশাআল্লাহ, রাজি আছেননি? আর দিনের বেলা তো চলতো না বাবা, ইত্তা আরে লাখাইর পুরা বান্দা আমি চিনি, এরা নবীর পাগল। হাত তোলে, হাত তোলে, এরা নবীর পাগল, ওলির পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, মিলাদুন নবীর পাগল। ঠিক ঠিক না বলুন? এরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। আর এটাই হবে আমাদের নাজাতের দরিয়া, ঠিক কি না? তাহলে নবীর মহব্বতে কুরবানি দিল লাভ, সন্তানদের কুরবানি দিছে লাভ হইছে কি নাই? এই জন্য আপনারা একটু লাভ নেবেন। এখন লাভটা কি? নবীরে ভালোবাসি, জানও ভালোবাসি, মালও ভালোবাসবো। আসিনি আপনাদের ইয়া আসিনি, ফলাবান আসিনি, দেন 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 দেন, কামটা করে লাই, এরপরে কই যাই কইতারি না। আপনার কষ্ট হইতেছে? হাত তোলেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, সবাই রেডি রাখেন, 2 টাকাও যেন দেন। লাভ হলো কি জানেন? সিদ্দিক আকবর বলতেছেন, মান আনফাকা দিরহামান, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। হযরত সিদ্দিক আকবর বলছেন, এই সিদ্দিক আকবর বলছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রিয় সাহাবী বলছেন, সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে বন্ধু হবে। তো সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে বন্ধু হতে চাই কি চাই না? এটা চাই কি চাই না? ভাইরা আমার, আপনাদের ছেলেরা পাঠান, পকেটে হাত দেন, আপনারা একটু মেহেরবানি করে পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে আমার সাথে সাথে বলবেন, রাজি আছেননি? রাজি আছেননি? নূর নবী, নূর নবী। এবার হাত, এবার হাত তোলা দরকার নাই, ফরওয়ার্ড হাত দেন। নূর নবী, হে মায়ার নবী, হে মিলাদুন নবী, হে জিন্দা নবী। কি একজন কেন? আর কই? কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনাকে টাকা নিয়ে বসে দিচ্ছেন না? ওই যে বয়ে দিচ্ছে, নেই না নাই, লোক পাড়া, লোক পাড়া। ও আরেকজন দিচ্ছে 100 টাকা, আরেকজন। সবাই বলেন নূর নবী, সবাই এ নূর নিয়ে, হে মায়ার নবী, হে জিন্দা নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, সবাই হে নূর নিয়ে, চে মায়ার নবী, চে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
লাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম লাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। নূর নবী হে মায়ার নবী, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই মিলাদ নবী উপলক্ষে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন কোন। আর একটা প্রতিবাদ তো না করে পারতাম না। আমি যখন ওই বাজারে আসছি, কোন হুজুর জানি একটা আলোচনা চলছিল, এই কথাটা আমি একটু সংযুক্ত করে যাই, আপনারা এটা রেকর্ড করে রাখবেন, বুঝছেন নি? উল্টা পাল্টা ছেড়েন না, কামের কি ছেড়েন। শুনেন, ইদানিং আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হচ্ছে, ফেসবুকে দেখছেন কিনা? আমি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অনতি বিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। মন্দিরে যখন দুই একটা মন্দিরে আক্রমণ হয়েছিল, আপনি নিজেকে পরিদর্শন করেছেন। এতগুলো মাজার ভাঙ্গা, 55টা মাজার ভাঙ্গা হয়েছে। এই পর্যন্ত আপনাদের উপদেষ্টাদের কাউকে সেখানে যাইতে দেখলাম না। আমার কথা হলো, যদি কোনো আল্লাহর ওলির মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। তাই বলে আল্লাহর ওলির মাজার ভাঙ্গা এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, অনতি বিলম্বে দুর্বৃত্তকারীদেরকে আইনের আওতায় আনুন। আর না হয় এই সুফিবাদী সুন্নি জনতা, এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করার জন্য তারা রাজপথে নামবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার ভাষায় বলি, মাজার নিয়ে কোনো ভণ্ডামি চলবে না, মাজারে কোনো সেজদা চলবে না, মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, মাজারে কোনো গাঞ্জা, ইয়াবা, নেশা, কোনো এই সমস্ত দ্রব্যাদি চলবে না। এই মাজারকে সুরক্ষা করার দায়িত্ব সরকারেরও আছে, আমাদেরও আছে। কথা বল ঠিক কিনা? আর যারা মনে করতেছেন যে আল্লাহর ওলির মাজার ভাঙলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে, না। আপনি যার মাজার ভাঙতেছেন তার সম্পর্কে আপনি কি জানেন? আপনার দৃষ্টিতে সে যদি পাগল হতে হয়, আল্লাহর দৃষ্টিতে সেটা ওলি আল্লাহ হতে পারে। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহর কাছে ওলি আল্লাহ হিসেবে পরিগণিত হতে পারে। এজন্য কার মধ্যে কি আছে, দীর্ঘদিন ধরে যে জায়গাটা মাজার হিসাবে চলে আসছে, এই জায়গাটা হুট করে এখন আপনারা ভাঙতে যাবেন না। হ্যাঁ, কোন সময় ভাঙা যাবে? এই যেমন এই আমলে একটা লোক এই তুলা গাছের নিচে বসছে, যদি কোনো ব্যক্তি এই তুলা গাছের নিচে মাজার কইরা ফেলা, বসার কারণে আমরা প্রতিরোধ করব। কারণ ওলি আল্লাহর দেহ ছাড়া কবর হয় না, মাজারও হয় না। এই সমস্ত গায়েবী মাজার, এই সমস্ত নাম টাম যারা দিবেন, এগুলো আই ডোন্ট লাইক দিস, ডোন্ট অ্যালাউড, এগুলো অ্যালাউ করা যাবে এবং ইসলামের মধ্যে তার কোনো সম্পর্ক নাই। এজন্য আমি গত কিছুদিন আগেও দেখেছি নাসিরনগরের কোন জায়গায় অনেকগুলো কাঠের মধ্যে আগুন ধরায়া মানুষগুলো ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, কি জানে করতেছে, আর এমনি সালাম দিতেছে। এই সমস্ত কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হচ্ছে। এগুলো নিয়ে আমরা বারবার বলেছি, অনেকবার সতর্ক করেছি। আমাদেরকে বলছে আমরা নাকি তাদের সাথে সুর মিলেছি। এখন তো বুঝতেছেন, এখন কিন্তু বুঝতেছেন আপনারা কেন বলছে যে আপনারা সংশোধন হয়ে যান। আপনারা যদি সংশোধন হয়ে যেতেন, এই আল্লাহর ওলির মাজারগুলো একটা বাতিলদের প্রতিষ্ঠান না। এই আল্লাহর ওলির মাজারগুলো সুরক্ষা দিয়া সংগ্রামের পর থেকে আমরা দিয়ে আসছি। এখন তারা কথা বলতে আসছে, তারা ওই জায়গা ভোগ করতে আসছে। কথা কোন ঠিক না বেঠে? এইজন্য আপনারা বুঝেন না তো, এগুলা বারবার বলে আসছি। মাজার সুরক্ষা আমরাই দিব, আর ওই মাজারের অসামাজিকতা প্রতিরোধ আমরাই করব। এখানে তৃতীয় পক্ষকে আমরা সুযোগ করে দিব না। কথা বলেন ঠিক না? এবং প্রত্যেক দরবারের পীর মাশায়েখ যারা আছেন, আপনার দরবার আপনি ঠিক করুন। আপনার দরবারের আশেপাশে কোন ধরনের অসামাজিক কাজ আছে কিনা, শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয় কিনা, এটা আপনারা সমাধান করুন এবং আমাদের সহযোগিতা নেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মাজারকে, মন্দিরকে সুরক্ষা রাখার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে
কবুল করুক, নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। যে কথাগুলো বলছি ঈমানের সাথে বলছি, হৃদয়ে ধারণ করবেন। নবীরে ভালোবাসলে হারানো ধন ফিরে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?